পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি যে সব দলের মধ্যে কিছু ভদ্রলোক আছে। পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম এর হাত দিয়ে। 1999 আগে এগুলো ছিল না। সেই সরকার পরিবর্তনের হাওয়াকে, জনমতকে আটকানোর জন্য তৈরি করা হলো সংগঠিত হারমাদ বাহিনী। আজকে সেই কারণে তারা শূন্য। তারপরে পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এই রাজ্যে, কিন্তু গোষ্ঠী সংঘর্ষ, ধর্মীয় উৎসবে হামলা, সাম্প্রদায়িক উস্কানি, ভুল বুঝিয়ে একটি সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে আমি তোমাদেরই লোক এইটা প্রমাণ করতে গিয়ে এই রাজ্যে 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। আগে সরকার কি করলো শুনুন। আগের সরকারে একজন মন্ত্রী ছিল যিনি মন্তেশ্বরে হেরেছেন সৈকত পাঁজার কাছে। তিনি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন ধর্মীয় নেতা। তার ধর্ম প্রতিষ্ঠানে অনেক বেসরকারি মাদ্রাসা আছে। প্রথম বর্ধমানে ওই ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নামালেন ধর্মীয় পোশাক পরিয়ে। বললেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি, ওই আগুনে বাংলা জ্বলল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পুড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল বলবো না, ফোন করলাম সরকারি বাস জ্বলছে, বলছেন না কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। 24 সালের পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এখানে
মুরলীধর বসতেন, দুবার হেরেছে আমার কাছে। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। আর উনি উম্মিদ পোর্টাল চালু করে দিয়ে 17,000 ওয়াকফ কমিটিকে পোর্টালে আপলোড করার সুযোগ দেননি। সব খাস হয়ে গেছে, জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন। এটা সরকার? আগের সরকার এটা ছিল? এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। বাড়তে 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 এই যে 9বার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। আরে এক একটা বাড়িতে 40 লাখ 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, 1.5 কোটি 2 কোটি টাকা করে প্রপার্টি নষ্ট হয়েছে। কি করেছেন আপনারা? আদায় করে দিতে পেরেছেন? একজনও ক্ষতিপূরণ পেয়েছে? কতবার ভুল পথে পরিচালিত করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমর মুখার্জির বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্ত থাকুন। আমি কখনোই গোলাম ইয়াজদানিকে খারাপ লোক বলি না, আমি কখনো জয়নাল আবেদিনকে খারাপ লোক বলি না, আমি কখনো গনি খান চৌধুরীকে ভালো ছাড়া খারাপ বলি না। কাদের হাতে গেছে, কোন শক্তির হাতে আপনারা পাঠিয়ে দিয়েছেন? আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল কাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। বার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার 5 রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে,
আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে।